অ্যাকচুয়ালি আমাদের সিউর এই একাডেমিক ক্যালেন্ডারটাকে আমরা বাথরুমে কিন্তু টিস্যুর কাজে ইউজ করতে পারি। কোনোদিন বাবার জন্ম শুনেছেন যে কোনো পরীক্ষা 1.5 মাসে হচ্ছে? জানুয়ারি 2 তারিখে একাডেমিক সেশন শুরু হলো আর ফেব্রুয়ারির 22-23 তারিখে থার্ড সেমিস্টার অনার্সের এক্সাম। তাহলে এতগুলো একটা পেপার কোনোদিন 1.5 মাসে পড়া সম্ভব? কতটা গর্ধব, কতটা ছোট লোক, কতটা নির্বোধ, কতটা সেলফিশ হতে পারে যে এই ডিসিশনটা নিয়েছে যে সে থার্ড সেমিস্টারের স্টুডেন্টদেরকে 1.5 মাসে পরীক্ষা করে রাখে। এটা কার ডিসিশন? কেন এটা করলো? এরপরে তো 1 মাসও পরীক্ষা রেখে দেবে, এরকম হতে পারে? যেভাবে এই থাম্বনেলের পিকচারের মুখের সাথে আমার অরিজিনাল যে মুখটা আছে তার প্রচুর বিস্তর ফারাক আছে, ওভাবেই সিউর একাডেমিক ক্যালেন্ডারে প্রতিটা সেমিস্টারের পরীক্ষার জন্য যে টাইমটা বা সময়টা ধার্য করা আছে বা যে মাসটা ধার্য করা আছে তার সাথে অরিজিনাল যে সময় পরীক্ষা হয় বিস্তর পার্থক্য আছে। অ্যাকচুয়ালি আমাদের সিউর এই একাডেমিক ক্যালেন্ডারটাকে আমরা বাথরুমে কিন্তু টিস্যুর কাজে ইউজ করতে পারি, বিকজ এই একাডেমিক ক্যালেন্ডারটা ওই পার্টিকুলার জায়গায় থাকারই যোগ্য বা উপযুক্ত। এটা কোনো কেউ দেখে এই একাডেমিক ক্যালেন্ডার কোনো শিক্ষিত মানুষ দেখে তার উপরে রিলাই বা ভরসা করতে পারবে না, কারণ প্রতিটা সেমিস্টারের জন্য আমাদের সময় ধার্য করা আছে 5.5 মাস থেকে 6 মাস ইচ অ্যান্ড এভরি সেমিস্টারের জন্য। এবার কোন একটা সেমিস্টার যদি 6 মাসের জায়গায় 9 মাসে হয়, তার মানে কোনোদিনই এটা পারমিশন পেয়ে যায় না কোনো ইউনিভার্সিটি যে পরের পরীক্ষাটা 3 মাসে হবে। আচ্ছা, ধরেও নিলাম যে পরের পরীক্ষা 3 মাস হলো। কোনোদিন বাবার জন্ম শুনেছেন যে কোনো পরীক্ষা 1.5 মাসে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। এটা কোথায় হচ্ছে? এটা সিউতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে হচ্ছে। এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে যাদের, মানে শুনলাম নাকি যে বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করছিল যে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম না। বাবু, তোরা চান্স না পেয়ে ভালো কাজ করেছিস, তোরা লাইফে অনেক উন্নতি করবি, বিকজ এখন থার্ড সেমিস্টারে এই একাডেমিক ইয়ারে 2026-এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা যে টর্চারটা ফেস করছে সেই টর্চারটা পুরো আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বা তথা ইন্ডিয়াতে কোনোদিন কোনো ইউনিভার্সিটিতে ফেস করতে হয়নি। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, অনেক সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে 26শে ডিসেম্বরে, 26 ডিসেম্বর লাস্ট তাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। অনেক কলেজ শুরু হয়েছে 1 জানুয়ারি থেকে, বিকজ মানে 25 তারিখ থেকে 31 তারিখ অব্দি কলেজ ছুটিই ছিল। 1 জানুয়ারি থেকে, 1 জানুয়ারি না 2 জানুয়ারি থেকে, বিকজ 1 জানুয়ারি তো অফিসিয়াল ছুটি। তো 2 জানুয়ারি থেকে কলেজ শুরু হলো, থার্ড সেমিস্টারের পঠন পাঠন শুরু হলো, আর সিইউ ডেট অ্যানাউন্সমেন্ট করে দিল 16 ফেব্রুয়ারি। 16 ফেব্রুয়ারিতে ইন্টারনাল হবে না, 16 ফেব্রুয়ারিতে অ্যাডমিট কার্ড বিলি করা হবে। হায় রে হায়, অ্যাডমিট কার্ড বিলি করা হবে। অ্যাডমিট কার্ড বিলি করার মানে তার 6 থেকে 7 দিনের মধ্যেই পরীক্ষা। মানে জানুয়ারি 2 তারিখে একাডেমিক সেশন শুরু হলো আর ফেব্রুয়ারির 22-23 তারিখে থার্ড সেমিস্টার অনার্সের এক্সাম। এবার বলি যে একটা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি যেহেতু ম্যাথামেটিক্স পড়াই, তাহলে একটা ক্যালকাটা ইউনিভার্সিটিকে স্টুডেন্টকে থার্ড সেমিস্টারে কি পড়তে হয়? যেহেতু ম্যাথামেটিক্সে কোনো প্র্যাকটিক্যাল নেই, সব কটা সাবজেক্টই থিওরি সাবজেক্ট এবং এটা সায়েন্সের সাবজেক্ট, তাহলে এদের এখানে কিন্তু দুটো মেজর পেপার পড়তে হয়। একটার নাম রিয়েল অ্যানালিসিস, যেটা না শিখতে পারলে এদের ভবিষ্যতে আর যতগুলো পরের সেমিস্টার আসতে চলেছে সমস্ত সেমিস্টারে 1-2 পেপার ধসে যাবে, বিকজ বেশিরভাগ পেপারই কিন্তু এই রিয়েল অ্যানালিসিস পেপারটার উপর ডিপেন্ড করে আছে। তো থার্ড সেমিস্টারে অ্যাকচুয়ালি কিন্তু যে কোনো অনার্স সাবজেক্টের স্টুডেন্টরা তার সাবজেক্টের স্বাদটা পায়, বিকজ ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে যা টপিকগুলো থাকে সেগুলো মোটামুটি কিন্তু তার ক্লাস 11-এর টপিকের সাথে সিমিলার, বাট থার্ড সেমিস্টার মানে সেকেন্ড ইয়ার থেকে কিন্তু অ্যাকচুয়াল সে মেজর পেপারের বা সে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে এসছে তার স্বাদটা পায়, যেটা ম্যাথামেটিক্সেও সবাই মোটামুটি পেয়ে আসছে। তো রিয়েল অ্যানালিসিস পেপারটা সেরকম একটা পেপার যার সাথে কিন্তু আগের কোনো সম্পর্ক নেই। নতুন সাবজেক্ট, ভালোভাবে বুঝতে হয় আমরা সাবজেক্ট,
এটা নাকি শালা 1.5 মাসে পড়ে সে পরীক্ষা দেবে। এটা বিশাল বড় পেপার। আমি আগের বার পড়িয়েছিলাম রিয়েল অ্যানালিসিস, আমার পুরো রিয়েল অ্যানালিসিস পড়াতে কম করে 75টা ক্লাস লেগেছিল। তাহলে 75টা ক্লাস তো 2 মাস 2.5 মাস লাগছে। আমি যদি প্রত্যেক দিন পড়াই তাও 75টা ক্লাস করতে আমার 2.5 মাস সময় লাগবে। আর এখানে তো 1.5 মাসে পরীক্ষা, ক্লাসটা করাবো কখন? আর যদি 75টা ক্লাস না করতে পারি তাহলে আমার তাড়াতাড়ি শেষ করতে হবে। তারপরে সাবজেক্টটা সেই স্টুডেন্টটা ভালো করে শিখলোই না। কি অপদার্থের মতন ডিসিশন, মাথায় কি আছে? কতটা ছোট লোক হবেন আপনারা, কতটা নির্বোধ হবেন যে স্টুডেন্টদের ব্যাপারে বিন্দু মাত্র ভাববেন না। এরপরে আসে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর গ্রুপ থিওরি। এটাও পুরোপুরি থিওরি পেপার। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানলাম না, ঠিক আছে, ক্লাস 11-12 ছিল, হয়ে যাবে, বাচ্চারা এগুলো পারে। গ্রুপ থিওরি সম্পূর্ণ নতুন সাবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার। এরপরে আসছি এলপিপি এসিসি পেপার, সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট। মানছি এলপিপি খুবই ইজি, সম্পূর্ণ নিউ সাবজেক্ট। এরপরে মাইনর পেপার। তাহলে এতগুলো একটা পেপার কোনোদিন 1.5 মাসে পড়া সম্ভব? কতটা গর্ধব, কতটা ছোট লোক, কতটা নির্বোধ, কতটা সেলফিশ হতে পারে যে এই ডিসিশনটা নিয়েছে যে সে 3rd সেমিস্টারের স্টুডেন্টদেরকে 1.5 মাসে পরীক্ষা কন্ডাক্ট করবে। আমি জানি যে এর পেছনে কারণ কি। তারা চাইছে আবার তাদের একাডেমিক ক্যালেন্ডারে ফিরে যেতে। মানে প্রথমে 5th সেমিস্টারে পরীক্ষা হবে, দেন 3rd সেমিস্টারে পরীক্ষা হবে, দেন 1st সেমিস্টারে পরীক্ষা হবে। যেহেতু এখন 7th সেমিস্টারও আছে, তো প্রথমে 7th সেমিস্টার হবে, দেন 5th হবে, দেন 3rd হবে, দেন 1st সেমিস্টারে পরীক্ষা হবে। তাই জন্য 3rd সেমিস্টারের পরীক্ষাটা আগে ভাগে করে দিল এবং 1st সেমিস্টারের পরীক্ষা 3rd সেমিস্টারে পরেই হবে। কিন্তু যদি এটাও করতেন তাহলে অ্যাটলিস্ট সিলেবাসটা কমিয়ে দিন। আমি এই সিলেবাস কমানোর পুরোপুরি বিরুদ্ধে। তবুও যদি একান্তই না হয় তাহলে সিলেবাসটাকে ডিক্রিজ করার ব্যবস্থা করুন। কি করে ভাবছেন যে এত বড় পেপার একটা বাচ্চা এভাবে 1.5 মাস পরে পরীক্ষা দিয়ে দেবে? আর 1.5 মাস তো পড়ারও সময় পাচ্ছে না, সে কি করে পারবে জিনিসটা করতে? যদি সিলেবাস কমিয়ে দেন তাহলে বাচ্চা কাচ্চারা মাত্র ওইটুকুনি পড়বে, তাহলে তো সে সাবজেক্টটাই শিখলো না। যদি সে রিয়েল অ্যানালিসিস না শেখে সে পরের সেমিস্টারগুলোতে আর কোনো সাবজেক্টই ঠিকঠাক করে করতে পারবে না। তার রিমান ইন্ডিকেশনের প্রবলেম হবে, তার যে কোনো রিয়েল অ্যানালিসিসের পেপারে, যে কোনো পিওনের পেপারে প্রবলেম হবে। গ্রুপ থিওরি না শিখলে পরে রিং থিওরি বুঝতে পারবে না, অ্যাডভান্স গ্রুপ থিওরি, গ্রুপ থিওরি 2 বুঝতে পারবে না। এটা কার ডিসিশন? কেন এটা করলো? নিজের একাডেমিক ক্যালেন্ডার বাঁচানোর জন্য নিজের অপদার্থতাকে, এই 2nd সেমিস্টারে যে অপদার্থের মতন কাজকর্ম করেছিল, মিসম্যানেজমেন্টের জন্য যে জিনিসটা হয়েছে, 9 মাসে 6 মাসের পরীক্ষা 9 মাসে হয়েছে, সেই জিনিসটাকে ঢাকার জন্য আজকে এই ডিসিশন নিল। আমার মতে প্রত্যেকটা স্টুডেন্টের এই এক্সাম বয়কট করা উচিত ফর দ্য সেক অফ ফিউচার জেনারেশন। বিকজ আমি বলছি অনেক ভালো ভালো স্টুডেন্ট, অনেক দুর্দান্ত লেভেলের স্টুডেন্ট এই 3rd সেমিস্টারে সাপ্লি পেতে চলেছে। আর সাপ্লি পেলে সব থেকে বেশি টাকা কি ইনকাম করবে জানিস? আমি এবং সিইউ। বিকজ সাপ্লিমেন্টারি এক্সাম নেওয়ার জন্য সে পয়সা নেবে, যত বেশি সাপ্লি তত বেশি টাকা। এবং তোরা সাপ্লি পেলে, তোরা ম্যাথামেটিক্স যারা সাপ্লি পাবি তারা আবার আমার কাছে কোর্স নিবি। কিন্তু এই জিনিসটা কি স্টুডেন্টের উপরে চাপিয়ে দেওয়া উচিত? স্টুডেন্টের কেরিয়ার নিয়ে রীতিমতো ছেলেখেলা করা হচ্ছে। তাহলে এই মুহূর্তে এই ভিডিওটা এতটা শেয়ার কর যাতে এটা কর্তৃপক্ষদের কাছে পৌঁছে যায় যে ভাই হচ্ছে না এখানে কি। একটা টিচার যারা ভালো করে পড়াতে চায় তারা ভালো করে পড়াতে পারবে না। অনেক কলেজে প্রফেসররা আছে যারা ভালো করে পড়াতে চান, বাট তারা পারবে না পড়াতে। আর যারা পড়ায় না তারা তো বিন্দাস ভাই। তাহলে যেই কলেজে পড়ানো হয় না ভালো করে, সেই কলেজের স্টুডেন্ট আমাদের উপর ডিপেন্ডেন্ট। এবার আমরা শেষ করব কিভাবে? 1.5 মাসের মধ্যে কি করে শেষ করব? তাহলে এই জন্য প্রতিটা স্টুডেন্টকে বলছি, আমি কোনোদিন কোনো স্টুডেন্টকে মানে ম্যানেজমেন্টের এগেনস্টে কোনো স্টেপ নিতে বলি না। বিকজ স্টুডেন্টের টার্গেট হচ্ছে কেরিয়ার, তাদের পড়াশোনা করতে হবে, তাদের পড়াশোনার দিকেই ফোকাসটা রাখা উচিত। বাট আমার মনে হয় এটা একটা মারাত্মক রূপের ইন্ডাস্ট্রিজ। এরপরে তো 1 মাসও পরীক্ষা রেখে দেবে, এরকম হতে পারে। তাহলে এরকম যাতে তোদের উপরে আর কোনোদিন এরকম না হয়, অবিচার করা না হয়, তাই জন্য এই এক্সামটা পুরোপুরিভাবে বয়কট কর। মাস পিটিশন জমা দে। আমি জানি না এটা কি হবে, বাট মাস পিটিশন জমা দে। কেউ না কেউ জনস্বার্থ মামলাও করতে পারি, দেখি আমি করতে পারি কিনা। আমার সময় থাকলে আমি করে দেবো।
বাট কেউ না কেউ যাদের বাবা হয়তো ভালো উকিল আছে বা ভালো কোনো পদে আছে, তারা জনস্বার্থ মামলা করতে পারিস এর এগেনস্টে, বিকজ ইট ইজ আ শিওর ক্রাইম। এটা যে কোনো স্টুডেন্টের উপরে মারাত্মক লেভেলের মেন্টাল প্রেশার, যারা যারা ক্যারিয়ার ইউনিভার্সিটিতে পড়েছে, যারা সাবজেক্ট জানে তারা জানে খুব ভালো করে, আর যেই সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল নেই তারা তো আরও ধসে গেছে। 75 মার্কসের পেপার, এগুলো কি আর কি হচ্ছে? এই ভিডিওটাকে একটাও লাইক দিস না, এই ভিডিওটাকে এত কমেন্টটা শেয়ার কর যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়, এবং এর পরের পদক্ষেপগুলো কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলেই জানাবো। সবাইকে অল দ্য বেস্ট, পড়াশোনা কর, বাট এই ইনজাস্টিস কিন্তু যাতে আর না হয় সেই ব্যবস্থাও কর। বারবার করে বলছি, পড়াশোনা করে নিজেকে প্রিপারেশন করে রাখ যতটা পারিস। আমি জানি যে তোদের অবস্থা খারাপ, যতটা পারিস নিজেকে প্রিপারেশন করে রাখ, বাট মাথায় রাখবি যে এই ইনজাস্টিসের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ গড়ে তুলতে হবে, এবং দরকার পড়লে যদি সবাই রাজি থাকে তাহলে পরীক্ষা বয়কট করতে হবে। এই পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না, এগুলো শিওর ছ্যাবলামো, আর কিচ্ছু না।